আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে একদম সহজ সরল ঘরোয়া গ্রাম বাংলার এই গরমে একদম একটা তৃপ্তিদায়ক মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা কিনা খুবই সহজ এবং সরল, চটজলদি, আর দেখতেও দেখুন কতটা লোভনীয়, ঠিক ততটাই সুস্বাদু আর ততটাই উপকারী একটা কিন্তু রেসিপি। কাতল মাছ, আলু, ঝিঙা অর্থাৎ ঝিঙে দিয়ে আর মাসকালার ডালের বড়ি দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি। তবে শুরু করা যাক। দেখুন, আমি হাফ কেজির বেশি কাতল মাছ নিয়ে নিয়েছি, টাটকা এবং ফ্রেশ। দুটো ঝিঙে, দুটো আলু, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ আদা বাটা, 2 চামচ শুকনো লঙ্কা এবং তেজপাতা, কিছু ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে এবং মাসকালার ডালের বড়ি, যেটা কিনা চাল কুমড়া দিয়ে বানানো এবং বাড়িতে। তো ভাবলাম সব কিছুই যখন রয়েছে তাহলে আপনাদেরকে নো ডাউট এটা কিন্তু একেবারে গ্রাম বাংলার বাঙালি, 16 আনা বাঙালি একটা রেসিপি বলতে পারেন। ঘরে ঘরে আমরা এই গরমে কিন্তু প্রায়ই খেয়ে থাকি এই ধরনের মাছের ঝোলের রেসিপি। তো মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তাতে আমি দিয়ে দিয়েছি হলুদ এবং প্রয়োজন মতন লবণ। সুন্দর করে হাতের মাধ্যমে মেখে নিচ্ছি। মেখে মাছটাকে রেস্টে রেখে দেবো। আমি সবসময় বলি, মাছ ভাজার আগে 10-15 মিনিট আগে আপনারা এইভাবে মেখে রেস্টে রেখে দেবেন নর্মাল টেম্পারেচারে। দেখুন, তারপরে ঝিঙেটা কেটে নিয়েছি, আলুটাও বেশ লম্বা করে কেটে নিয়েছি, যে সমস্ত মশলাগুলো নিয়েছি সেগুলোতে একদম রেডি। এবার কিন্তু গ্যাসের চুলোটা আমি জ্বালিয়ে দিয়ে তাতে আমি কড়াইটা বসিয়ে দেব। দেখুন, গ্যাসের চুলো একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। সরষের তেলেই রান্নাটা হবে, কারণ বাঙালির 16 আনা একদম রান্না, খাঁটি রান্নার খাঁটি সর্ষের তেল দিলে, সর্ষের তেল যাই হোক আমাদের কেনা, তো আমি আপনাদের বলার জন্য জাস্ট বললাম। তো এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। দেখুন, কাতল মাছটা কিন্তু টাটকা এবং ফ্রেশ। তো ভাবলাম খুবই সুন্দর একটা রেসিপি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি চটজলদি। দেখুন, বিশেষ একটা ঝামেলাও নেই রেসিপিগুলোতে। মাছ কিন্তু, কাতল মাছগুলো কিন্তু ফোটে, একটু সাবধানেই ভাজবেন। আর এটা কিন্তু মোটামুটি হাই ফ্লেমে রাখা আছে। খুব সুন্দর করে কাতল মাছটা ভেজে নিতে হবে। আমরা জানি কাতল মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হয়। আর এই মাছগুলো কিন্তু গন্ধ না খুব একটা বেশি, কারণ আমাদের এখানকার লোকাল বিহারের মাছ, এটা আন্ধ্রার মাছ নয়। তো মাছটা কিন্তু জ্যান্তই ছিল, সেটাই কাটিয়ে নিয়ে আসা হয়েছে। যাই হোক, তো দেখুন মাছগুলো এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। দেখুন, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিবেন। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। সমস্ত মাছ ভাজাগুলো সুন্দরভাবে তুলে নিতে হবে। তো বাকি মাছ ভাজাগুলো ভেজে নেব সুন্দর করে। দেখুন, এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু তেল থেকে তুলে নিয়েছি এবং খানিকটা তেল দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তারপরে আপনারা চাইলে পরে মাছের ঝোলের মধ্যে কম তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু মাছটা কি একটু বেশি তেলে ভেজে নিলে পরে ভাজাটা কিন্তু ভালো হয়। দেখুন, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু নো ডাউট ভালোও আছে। তো দেখুন, এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইভাবে ভেজে নিতে হবে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ডালের বড়ি যেটা ছিল সেটা কিন্তু সুন্দর করে এটাও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এই রকম রান্নাগুলো কিন্তু একটা অন্যরকম। আর ডালের বড়ি দিলে কিন্তু রান্নার টেস্ট, অর্থাৎ মানে যেটা মাছের ঝোলের টেস্টগুলো কিন্তু বেড়ে যায়। আমি দেখেছি, মানে এই ধরনের রান্নাগুলো একটা আলাদাই ফ্লেভারফুল হয়, মানে বড়ি দিলে পরে খুবই টেস্টি হয়। যাই হোক, বড়িটাও ভাজা হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। দেখুন, তেলটা একটু গরম হয়ে গেছে, ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবারে যে আদা বাটাটা ছিল সেটা দিয়ে দেবো, কারণ আদার কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ রয়েছে। শুকনো যে গরম মশলাগুলো ছিল, জিরে 2 চামচের মতন গুঁড়ো নিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ। দেখুন, আমি কিন্তু লবণ দিয়ে দিই কষানোর সময়, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন যখন দিতে পারবেন দিবেন। তারপরে কিন্তু হলুদটাও দিয়ে দিয়েছি সুন্দর কালারের জন্য। এবার আলু যেটা রয়েছে, এই আলুটা দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব এইভাবে।
দেখুন একদম কষা কষা। এতে কিন্তু আমি সামান্য জল দিলাম, কারণ মশলা থেকে ময়েশ্চার চলে গেছে। তো জল দিলে কি একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, আলুটাও ভালো করে দেখুন সেদ্ধও হয়ে যাবে। আর দ্বিতীয়ত যখন ঢাকা চাপাটা দিবেন, যেহেতু মশলা রয়েছে সামান্য পরিমাণে জল, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেম করে দেবেন। দেখুন অনেকটাই কষে এসছে। এবার কিন্তু আমি প্রয়োজন মতন জল দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি, কারণ খানিকটা মানে মাছ রয়েছে, ভালো করে ফুটতে হবে, বড়িটাও সেদ্ধ হতে হবে। এবারে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 2-4 মিনিটের জন্য। তো অলরেডি ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, একদম বাড়িয়ে দেবেন। তো দেখুন এবারে কিন্তু যে ঝিঙেটা রয়েছে, আমি ঝিঙে ভাজবো না, কারণ ঝিঙে এমন একটা সবজি স্পঞ্জ টাইপের, তো এটা অতটা ভাজারই দরকার পড়ে না। তো এইভাবে দেবেন, দিয়ে ফ্লেমটা কিন্তু একদম হাই করে দেবেন। যত টকবক করে ফুটবে তত কিন্তু রেসিপি টেস্টি হবে, মানে অর্থাৎ মাছের ঝোলগুলো সুন্দর হবে। তো আলু যেহেতু কষিয়ে নিয়েছি, আলু তো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। ঝিঙেটা দেওয়ার পরে টকবক করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু মাছগুলোও দিয়ে দেবেন, কারণ মাছের ভিতরেও মশলাটা যাওয়ার ব্যাপার আছে। বেশ বড় বড় সাইজের মাছগুলো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 7-8 মিনিটের মতন। আপনারা মানে কোয়ান্টিটি বুঝে দেবেন। এবারে কিন্তু বড়িগুলোও দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুবই সহজ সরল, একদম চটজলদি রান্না। এই রান্নাগুলো করতে কিন্তু একদম ঝামেলা হয় না খুব একটা বেশি, খুবই সুন্দরভাবে করে নিতে পারেন, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, আর হেলদিও বলতে পারেন। তো নো ডাউট আপনি অন্য কোনো মাছ দিয়েও, বাটা মাছ দিয়েও করতে পারেন এইভাবে, কিন্তু তার সাথে যদি অন্য কোনো মাছ আপনি করতে চান সেভাবেও করতে পারবেন, রুই মাছ দিয়েও করতে পারেন। তো দেখুন এরকমভাবে টকবক করে কিন্তু একদম ফুটিয়ে নিতে হবে। আর এতে কিন্তু কোনো মশলাই যাবে না, সুন্দর আদা এবং জিরে বাটা দিয়ে। আমি তো জিরের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়োটা নিতে পারেন, বেটে মিক্সিতেও কিংবা পেস্ট করে নিতে পারেন। তাতে কিন্তু যার যেরকম সময় সে সেইভাবে ম্যানেজ করে নিয়ে রান্নাবান্নাগুলো করে, কারণ এখন বলুন তো সকলের লাইফ একটু অন্য রকমের। আমরা রান্নাও করছি, বাইরে কিন্তু একদম সমতলে সুন্দরভাবে কাজও করছি, এসে আবার সংসারও দেখতে হয়, বাচ্চা কাচ্চাও দেখতে হয়। দেখুন কত সুন্দর একেবারে, আর কত সুন্দর কালারফুল একটা রেসিপি হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়, নিমেষের মধ্যে তৈরি করে নিতে পারেন, আর খুব টেস্টিও হয়, কারণ মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়া দিয়ে তৈরি করলে পরে সেটা কিন্তু অপূর্ব টেস্টি হয়। আর এই রেসিপির মধ্যে অন্য রকমেরই একটা টেস্ট মানে যোগান দিয়ে দেবে। তো এত সুন্দর হয়, বলারও বাইরে ভাববারও বাইরে। আর যে এই গরমে একেবারে আপনি ভাতের সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে, এত স্বাদ হবে। মানে একবার যদি আপনারা রেসিপিটা নো ডাউট বানিয়ে খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। দেখুন একদম সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একেবারে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কতটা সুন্দর কালারফুল, আর সকলেই এই রেসিপিটা কিন্তু তৃপ্তি সহকারে, বাড়ির বড় থেকে বাচ্চা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আমি আপনাদের সামনে এইভাবে হাজির হতে থাকবো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।